বাংলাদেশের ইতিহাসের বিশ্লেষণে সারা বিশ্লেষণে এটা বলে যে সেই দিন যদি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা না করত তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হতো কিনা সন্দেহ। তার আহ্বানেই কিন্তু এদেশে ছাত্র, যুবক, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সকলে সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, শুনেছেন। জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিল। সহস্তে যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করেছেন এবং তিনি একজন অনুগত নাগরিক হিসাবে তিনি সেনাবাহিনীতে ফিরে গেছেন। ওনার উপরে তৎকালীন সরকার অবিচার করেছিল। তিনি কিন্তু দাবিদার ছিলেন সেনাবাহিনী প্রধান হওয়ার, তাকে না করে অন্যজনকে করেছিল। তারপরেও তিনি সেটা মেনে সেনাবাহিনীর তিনি উপ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। অতএব আমি মনে করি জিয়াউর রহমানকে যদি আমি সৈনিক জিয়া হিসাবে বিশ্লেষণ করি, ৭৫-এর ৩রা নভেম্বর কিন্তু সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটা অভ্যুত্থান করে সে নিজেকে মেজর জেনারেল ঘোষণা করে, নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে এবং সেনাপ্রধান তৎকালীন জিয়াউর রহমানকে তিনি তার গৃহে বন্দী করে একটা বিপ্লব করে। যেই দিন এই প্রতিবিপ্লব সংগঠিত হয় তার পর দিন এই খালেদ মোশাররফের মা এবং তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদেরকে নিয়ে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পর্যন্ত গিয়ে মিছিল করে এই অভ্যুত্থানকে সফল করেছিল। তাই সংবাদ মাধ্যম দেশে বিদেশে এটা বলেছিল যে এই প্রতিবিপ্লবটি আবার আওয়ামী লীগপন্থী, শেখ মুজিবপন্থী একটা প্রতিবিপ্লব। এটা দেখে এদেশের জনগণ এবং সেনাবাহিনীর সদস্যরা এটা মেনে নিতে পারেনি। সেই জন্যই ৭ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব। এটা কিন্তু জিয়াউর রহমানের নেতৃত্বে হয়নি, সে সময় সিপাহী জনতার নেতৃত্বে এই বিপ্লব হয়েছে। তখন জিয়াউর রহমান অন্তরীণ ছিলেন এবং সেই বিপ্লবের নেতারা গিয়ে জিয়াউর রহমানকে সেখান থেকে মুক্ত করে সেনাপ্রধান করেন। পর্যায়ক্রমে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন, তিনি প্রেসিডেন্ট হন এবং দেশ পরিচালনা করেন। এখানে অনেকেই আলোচনা করেছে প্রেসিডেন্ট হিসাবে তিনি বাংলাদেশের যে সকল বিষয়ে মৌলিক পরিবর্তন প্রয়োজন ছিল তিনি কোনো রকমের কাউকে পরামর্শ না করে তিনি সেই পরিবর্তনগুলো করেছিলেন। যেই পরিবর্তন কারণে বাংলাদেশের গতিপথ যেখানে ৭২ থেকে ৭৫-এ ক্ষমতায় যারা ছিলেন তারা গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা অর্থ লুটপাট করে দেশে ৭৪-এর দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলেন। তাদের সময় রক্ষী বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাপ্রিয় জনগণকে হত্যা করেছিলেন, বিচার বহির্ভূত হত্যা করেছিলেন, দেশে জরুরি আইনের বিধান করেছিলেন। এর পরিবর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে সফল রাষ্ট্রনায়ক। তার প্রমাণ হচ্ছে তাকে হত্যার পরে তার জন্য যে ঢাকায় জানাজা হয়েছিল সেটা দেশে বিদেশে মিডিয়া এবং বিশেষজ্ঞরা বলেছে যে কোনো মুসলমান রাষ্ট্রনায়ক মারা যাওয়ার পর এত বড় জানাজা পৃথিবীর কোথাও হয় নাই। আমিও তখন শহীদ জিয়াউর রহমানের একজন কর্মী হিসাবে আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমিও দেখেছি এবং আমি বলতে পারি তারপরে বাংলাদেশে কেন সারা বিশ্বে কোনো রাষ্ট্রনায়ক হত্যা হওয়ার পরে বা মৃত্যুবরণ করার পরে এত বড় জানাজা পৃথিবী আর কেউ দেখে নেই। অতএব শহীদ জিয়ার যে রাষ্ট্রনায়ক হিসাবে সফল এটাতেই প্রমাণিত হয়। আরও অনেক বিষয়, বৈদেশিক নীতি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন।
এর আগে ৭২ থেকে ৭৫ পদবিহীন একটা বৈদেশিক নীতি হয়ে গিয়েছিল। তিনি তার বৈদেশিক নীতিতে সংবিধানে এবং আমার দলীয় গঠনতন্ত্রতে পরিবর্তন আনেন যে আমাদের সারা বিশ্বের সকল দেশ হবে বন্ধু, আমাদের কেউ প্রভু হবে না।